আসসালামু আলাইকুম গাইস, আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিতে হবে। আমি তেলটা গরম করে নিলাম। তারপর আমি চিকেন দিয়ে দিলাম। প্রথমে আমি অল্প কিছু চিকেন দিয়েছি। আমি সব চিকেন একসাথে দিই নাই, তার কারণ হলো একসাথে সব চিকেন দিয়ে দিলে এই গরম তেলটা আমার শরীরে ছিটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আমি রিস্ক না নিয়ে আমি অল্প কিছু চিকেন প্রথমে দিলাম, তারপরে বাকি তেল দিয়েছি। তো আপনারা এই টেকনিকটা ব্যবহার করলেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি সুন্দর করে ভেজে নিব চিকেনটা। সো আর একটা কথা বলে রাখি, এখানে আমি 4 কেজি চিকেন পাক করতেছি। তো আপনারা চেষ্টা করবেন সুন্দর করে ধুয়ে ওয়েস্টার সস দিয়ে ম্যারিনেট করে রাখতে। আমি ওয়েস্টার সস দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ওয়েস্টার সসটা ব্যবহার করলে আপনার চিকেনটার টেস্টটা একটু বেশি আসবে, ভালো আসবে। তো তার জন্য আমি ওয়েস্টার সসটা চিকেনে ব্যবহার করি, কালারটাও সুন্দর আসবে। তো সুন্দর করে আপনার ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দরভাবে ভেজে নিতেছি আমি। তো চিকেনের পানিটা বাঁচতে বাঁচতে চিকেনের পানিটা একদম শুকায় ফেলাইতে হবে। তো তারপরেও যদি আপনার কাছে মনে হয় তেলটা একটু বেশি, তাহলে উঠাই নেবেন তেলটা কিছু। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, ব্লেন্ড আর কি। তো এটা মিক্স করে দিয়ে দিব, সুন্দর করে মিক্স করে দিয়ে দিব। আদা বাটা আর হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 3টা টমেটো দিছি। 3টা টমেটো দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে কষাইতে হবে। তারপর আমি দিয়ে দিলাম লেমন গ্রাস, এটা লেমন গ্রাস বলে। আর এখানে আছে পেঁয়াজ আর মরিচের ব্লেন্ড, অল্প হালকা 6 থেকে 7টা মরিচ দিয়েছি, লাল মরিচ। তারপর স্বাদ মতো লবণ, ওই 2 স্পুনের মতো লবণ দিয়েছি। তারপর আমি দিব চিকেন পাউডার, 2 স্পুন চিকেন পাউডার। আপনার স্বাদ মতো দিবেন আর কি, আপনারা যে পরিমাণে চিকেন পাক করবেন ওই পরিমাণে মতো দিবেন। তারপরে আমি দিলাম ব্ল্যাক পেপার 1 স্পুন। সুন্দর করে নেড়ে চেড়ে আবার কষাইতে হবে। সুন্দর করে নেড়ে দিচ্ছি। তো আরেকটা কথা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন টমেটোর স্কিনটা উঠায় ফেলাইতে। টমেটোর স্কিনটা যদি উঠায় ফেলান, কারণ পাক করার পর টমেটোর স্কিনটা এটা কখনোই সিদ্ধ হয় না, আর এটা এভাবেই থেকে যায়, দেখতে খারাপ লাগে, বিশ্রী লাগে। সেই জন্য চেষ্টা করবেন টমেটোর স্কিনটা তুলে ফেলাইতে, উঠায় ফেলাইতে। যদি উঠাই ফেলাইতে পারেন এর সবচেয়ে বেটার হয়। এই জন্য আমি চিকেন পাক করলে টমেটো দিলে আমি সবসময় এটা উঠায় ফেলাই, কেননা এটা খাওয়া যায় না। তো সুন্দরভাবে উঠায় কষাই নিতে হবে আমাদেরকে। ওকে, দেখেন আমি কত সুন্দরভাবে উঠায় সুন্দরভাবে কষাই নিয়েছি। তো আপনি তরকারিটা হওয়ার আগে লেমন গ্রাসটা উঠাইয়ে ফেলে দিবেন, ওটার আর কোনো দরকার হবে না। তো এখন আমি দিয়ে দিলাম এখানে টমেটো পেস্টটা দিয়ে দিবেন। আপনারা হালকা একটু পানির মধ্যে মিক্স করে টমেটো পেস্টটা দিয়ে দিবেন, এতে কালারটা সুন্দর আসবে। তার জন্য টমেটো পেস্টেই হবে না, আপনার দিতে হবে, চিলি বো যদি পারেন দিবেন। আমি এখানে চিলি বো দিয়ে দিলাম। চিলি বো যদি দিতে পারেন এটা আরও সুন্দর একটা কালার আসবে। আসলে সত্যি কথা বলতে এটা কারি না, এটা তরকারি না, এটা কারির ভিতরে পড়ে না। এটা অনেকে কারি খেতে পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা। সো এখানে কারির কোনো কিছুই ব্যবহার করা হয়নি।
তো দেখেন কত সুন্দর কালার আসছে, কারির কোনো কিছু ব্যবহার করা হয়নি এখানে। তো খাইতে অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। দেখেন এটা অবশ্য টমেটো স্পাইসি টমেটো চিকেন সস, টমেটো সস উইথ চিকেন স্পাইসি আবি। তো দেখুন কত সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, সি ইউ অ্যানাদার ভিডিও।